আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তাহলে তুমি এই বইটা পড়ে শেষ করো, হ্যাঁ? জি ভাই, ভাই, ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। বলে ভাই, ভাই। শুনেছি আপনারা শিবিরদের প্রশিক্ষণ দেন। জি আমার ছেলেকে এমন ভাবে প্রশিক্ষণ দেবেন যাতে সে একজন পাক্কা শিবির হিসেবে গড়ে উঠতে পারে। জি ইনশাল্লাহ ভাই, আমরা মানুষ গড়ি। আপনার ছেলেকে রেখে যান, 6 মাস পরে বুঝে নিন। তাহলে ছেলে আপনার হাতে রেখে গেলাম, আচ্ছা ঠিক আপনি আছে ওকে ভাই। দেখে রাখবেন। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাকে ভিতরে যেটা বলা হলো সেটা অবশ্যই মাথায় রাখবেন, এবং যেই 10টি বই দেওয়া হলো এটি সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ে আমার সঙ্গে দেখা করবেন। ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে শিবিরের মতো এত সুন্দর একটা সংগঠনের সাথে জড়িত থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবার আগের বইগুলো পড়া শেষ হয়েছে তো? জি ভাই, আপনারা ঠিকঠাক রিপোর্ট রাখছেন তো? জি ভাই। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আজ খুব সহজেই রাগারাগি করি, অন্যের সঙ্গে ঝগড়া করি, এমনকি মারামারিও করে ফেলি। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে একজন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। সুতরাং দিনী ভাইয়েরা, আমরা যেন রাগের বশে মারামারি, গালি, ঝগড়া এর ভিতরে জড়িয়ে না পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, রাগ হলে চুপ থাকো, ওযু করে স্থান পরিবর্তন করো। আমরা সবাই যদি এই শিক্ষাগুলো মেনে চলি, তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি পুরো মুসলিম উম্মার শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। বাবা ভেবেছিলেন আমি এখানে রক কাটা শিখব, কিন্তু এখানে তো শেখায় কিভাবে রাগ কাটতে হয়।